এটা আজকে একটা আলোচিত মামলা বাংলাদেশে এবং সেই মামলায় দেশবাসী এবং সরকারের পক্ষ থেকে যতটুকু আমরা চেষ্টা করছি যে এই বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং খুব স্বল্প সময়ের মধ্যে যেন একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং যিনি রামিশা আক্তারের বাবা যিনি মামলা দায়ের করেছেন যেন এই এই দর্শন করে যে হত্যাটা করা হয়েছে এটা যেন একটা সুষ্ঠু বিচার হয় এবং স্বল্প সময়ের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয় যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায় এই ধরনের চেষ্টা সরকারের পক্ষ থেকেও আছে। আপনারা জানেন ইতিমধ্যে 5 কার্য দিবসের মধ্যেই এই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে এবং দাখিলের পরেই আজকে প্রথম খোলার দিন এবং পবিত্র ঈদের পরেই আজকে প্রথম ঈদের অফিস খোলার দিন। যে জন্য আজকে এই মামলার অভিযোগ গঠন করা হয়েছে এবং অভিযোগের মধ্যে যেখানে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে যে রামিশাকে কিভাবে রেপ করা হয়েছে এবং রেপ করার পরে তাকে কীভাবে হত্যা করা হয়েছে এবং তার কিভাবে তার শরীরগুলো কেটে বিচ্ছিন্ন করা হয়েছে এবং এই কিভাবে তার স্ত্রী তাকে সহায়তা করেছে এবং পরবর্তীতে এই হত্যা এবং রেপ এটাকে মুছে ফেলার জন্য এবং এটাকে গোপন করার জন্য সে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেটাও এই মামলায় আমরা উপস্থাপন করেছি এবং সেই জন্য তাদের বিরুদ্ধে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের 9(2) এবং 30 এবং দণ্ডবিধির 201 ধারায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং আগামীকাল সাক্ষীর জন্য আছে এবং আমাদের এই আইনে আছে যে চার্জ গঠন করার পরে প্রতিদিনই সাক্ষী নেওয়া যাবে এবং সেভাবে সাক্ষী প্রতিদিন নেওয়া হবে। আমরা প্রসিকিউশন পক্ষে আমরা চেষ্টা করব প্রতিদিন সাক্ষী নেওয়া এবং প্রতিদিন সাক্ষী নেওয়াই হবে।